হ্যালো মাই লাভলি ভিউয়ার, সিম্পল লাইফ ব্লগসে আপনাদের স্বাগতম। ইফতারের পর থেকেই চিন্তা হচ্ছিল যে আজকে কি করব, কি রান্না করব। আসলে সেহরির যে টাইমটা, সেই সময়টা কিন্তু অনেকেই দেখা যায় যে কিছু খেতে ইচ্ছে করে না, মনে হয় যে না এখন কিছু খাবো না, বা ওই সময়টা আসলে খিদে পায় না। কিন্তু যদি স্পেশাল কিছু রান্না করা যায় আর কি, যে খাবারটা খেতে আসলেই ভালো লাগবে, স্পাইসি হোক আর হচ্ছে যে একটু সুস্বাদু টাইপের কিছু, তখন কিন্তু সবারই খেতে ভালো লাগে, বা ইচ্ছে না থাকলেও গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে কি রান্না করা যায়। ভাবলাম যে মাছ আছে, মাছ ভুনা করি। মাছটা হচ্ছে যে বাটা মশলা দিয়ে ভুনা করলে তার টেস্টটা কিন্তু অন্যরকম আসে। মাছ কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে বাটা মশলা দিয়ে যদি রান্না করতে পারেন তাহলে দেখবেন তার টেস্টটা কিন্তু অন্যরকম হবে, আর তখন খেতেও কিন্তু ভীষণ স্বাদ লাগবে। আমার কাছে কিন্তু মানে মাছ রান্নার যে বিষয়টা, সেখানে আমি মনে করি যে সবসময় বাটা মশলাটা ইউজ করবেন। যত বেশি বাটা মশলা ইউজ করতে পারবেন ততই টেস্ট ভালো হবে। অনেকে হয়তো বা একটু ঝামেলা মনে করে, কিন্তু যেহেতু ব্লেন্ডার আছে, ব্লেন্ড করে নিলে আপনাদের ঝামেলাটাও কম হবে, খেতেও ভালো হবে। তারপরে তো হচ্ছে যে গরম ভাতের সাথে এরকম বড় বড় মাছ ভুনা করে খেতে সত্যি অনেক টেস্ট লাগে, অসাধারণ লাগে। আর হচ্ছে যে সেহরির সময়টা তো খুব কষ্ট হয়ে যায় খেতে, তারপর হচ্ছে গরম ভাতের সাথে এরকম মাছ খেলে ভালোই লাগে। যাই হোক, রান্না বাড়া করতে তো এমনিতেই সবারই খুব কষ্ট হয়ে যায়, আমারও ভীষণ খারাপ লাগে। কিন্তু দেখবেন আমার মতো যারা রান্না করেন রেগুলার, তাদের কিন্তু একটাই চিন্তা থাকে মাথার মধ্যে, যে কার জন্য মানে কোন খাবারটা রেডি করা যায়, বা সবাই কোন খাবারটা পছন্দ করবে, কার কাছে কেমন লাগলো, আসলে কি রান্না করব, সবাই কি খাবে, এরকম একটা চিন্তা কিন্তু মাথায় থাকে সব সময়। আর হচ্ছে যে রান্নাটা আমি নিজে করছি, আমার কাছে কেমন লাগছে সেটা চেয়েও আমার কাছে মনে হয় যে আসলে আমি যাদের জন্য রান্না করছি তারা কেমন বলছে বা তাদের কেমন লাগছে। আর হচ্ছে আমাদের বাসায় সবাই একটু স্পাইসি লাভার, সবাই একটু স্পাইসি খাবারগুলো ভীষণ পছন্দ করে। তাই আমি সবসময় চেষ্টা করি একটু স্পাইসিভাবেই রান্না করার। এজন্য আমি ঝালটা একটু ভালোই দিয়ে থাকি। কিন্তু অনেকের বাসায় দেখবেন স্পাইসিটা তেমন পছন্দ করে না। কিন্তু আমার মনে হয় যে মাছ ভুনা, মাংস ভুনা এগুলোর সাথে স্পাইসি বিষয়টা কিন্তু অনেক বেশি যায়। আর যদি সাথে থাকে টমেটো, টমেটো কিন্তু হচ্ছে যে আপনারা যদি টমেটোটা ইউজ করেন, ব্লেন্ড করে ইউজ করতে পারেন। যদি টমেটো ব্লেন্ড করে ইউজ করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে খাবারের স্বাদটা অন্যরকম আসে। যারা টমেটো লাভার আছেন তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন, যে গরম ভাতের সাথেও যদি টমেটোর একটা ক্যাচআপ তৈরি করে খাওয়া যায়, সেটারও স্বাদও অসাধারণ। আর হচ্ছে টমেটো যদি হচ্ছে গরুর মাংস বা মাছে ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খুবই অসাধারণ হয়। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।